সবাই কেমন আছেন? আমি সঞ্জয় বলছি Adsfactor.digital থেকে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলটা কি? আমরা যদি একদম সহজভাবে এটাকে বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে ফেসবুক পিক্সেলটা হচ্ছে একটা কোড, যা আপনার ফেসবুক পেজকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? ফেসবুক পেজকে। আমি আরো যদি আরেকটু ভেঙে যদি বলি, এটা হচ্ছে অনেকটা, যদি আমরা যদি একটা মোবাইল নাম্বারকে চিন্তা করি, একটা মোবাইল নাম্বার একটা মানুষকে রিপ্রেজেন্ট করে। নিশ্চয়ই একটা মোবাইল নাম্বার এগেইনস্টে একটা মানুষকে রিপ্রেজেন্ট করে। সেমলি পিক্সেল মানে ফেসবুক পিক্সেল কোডটাও একটা ফেসবুক পেজকে রিপ্রেজেন্ট করে। কার এগেইনস্টে? আপনার ওয়েবসাইটের এগেইনস্টে। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে ফেসবুক পিক্সেলের দরকার নাই, এখানে কথাও আসে না। যখনই আপনার ওয়েবসাইট থাকবে তখন ফেসবুক পিক্সেলের একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? এটা কাজ করে হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে। কার সাথে কাজ করে? ওয়েবসাইটের সাথে। কিভাবে কাজ করে? ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করতে হয়। কানেক্ট করার ফলে আপনার ওয়েবসাইটে যা যা হয়, যা যা অ্যাক্টিভিটিস হয়, একদম ফুল অ্যাক্টিভিটিসটা এসে আপনার ফেসবুকের কাছে ফুল ডাটাটা চলে আসে। কে কি করে, আপনার ওয়েবসাইটের মধ্যে মানে মানুষ কতটুকু স্ক্রল করে, মানুষ কোন প্রোডাক্টটা, ভিজিটর কোন প্রোডাক্টটা দেখতেছে, ভিজিটর কি করতেছে, ফুল অ্যাক্টিভিটিসটা, একজন ভিজিটরের ফুল অ্যাক্টিভিটিসটা এই ফেসবুক পিক্সেল কোডের মাধ্যমে আপনার ফেসবুকে চলে আসে। আর যখন ফেসবুকে চলে আসে তখনই হচ্ছে আপনার জন্য সুবিধা। কিরকম সুবিধা? সুবিধাটা হচ্ছে এরকম, আপনি সুন্দর অডিয়েন্স তৈরি করতে পারতেছেন। আপনি এটা দিয়ে আপনার মানে খরচ কম দিয়ে আপনি ভালো অডিয়েন্স এবং ভালো কাস্টমার, ইজিলি কাস্টমারকে পেয়ে যাচ্ছেন। সহজভাবে যদি আরো বলি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে সকল যত ভিজিটর আসবে তাদেরকে আপনি ফেসবুক থেকে টার্গেট করে মার্কেটিং করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এখন আসি ফেসবুক। ফেসবুক কি বলে তার পিক্সেলকে নিয়ে? ফেসবুক বলে যে হচ্ছে এটা হচ্ছে মেটা পিক্সেল পিসেস অফ কোড। ফেসবুক বলছে এটা একটা কোড, এটা থাকে কোথায়? ওয়েবসাইটের মধ্যে। এটা আপনাকে হেল্প করে হচ্ছে অ্যাডভার্টাইজিং এ এবং টার্গেট করার জন্য। লাইক এ ভিজিটর ফেজ এডিং, মানে ভিজিটর আপনার ফেজে এসে কি করতেছে না করতেছে, অ্যাড টু কার্ট করতেছে না শুধু প্রোডাক্ট দেখে বেরিয়ে যাচ্ছে। যারা প্রোডাক্ট দেখে বেরিয়ে যাচ্ছে তাদেরকে আপনি খুব সুন্দরভাবে রিটার্গেটিং করার জন্য, আপনি ফানেলিং করার জন্য খুব সুন্দরভাবে এই ফেসবুক পিক্সেল দিয়ে আপনি এই কাজটুকু করতে পারবেন। ফেসবুক এখানে বলতেছে যে তার 4টা মেজর কাজ আছে, কাজ করে ফেসবুক পিক্সেল। যেমন আপনার অপটিমাইজ দ্য ডেলিভারি অফ ইউর অ্যাডস। আপনার অ্যাডসটাকে অপটিমাইজ করে। কিরকম অপটিমাইজ করে? আপনি মনে করেন আপনার পেজে আজকে পুরো দিনে 500 ভিজিটর আসলো। আপনি 500 ভিজিটর, শুধু এই 500 ভিজিটরকে ধরে ফেসবুকে কোনো একটা অ্যাড চালাইতে পারেন। ভিজিটরটা আসছে, আসার পরে আপনি এদেরকে প্রোডাক্ট দেখাতে পারেন, অথবা সে যে টাইপের প্রোডাক্ট দেখছে এই সিমিলার টাইপের প্রোডাক্ট আপনি তাকে দেখাতে পারেন। যদি আরো সহজভাবে বলি, আমরা যদি অনেক সময় দারাজে যাই অথবা কোনো ভালো ভালো ওয়েবসাইটে ঢুকি, দেখবেন যে ওয়েবসাইটে ঢুকার ওয়েবসাইট থেকে বেরিয়েছেন 10 মিনিটের মধ্যে, অথবা ওয়েবসাইটে ঢুকার পর পরে আপনি অন্য যেদিকে ফেসবুকে আসলে দেখবেন যে ওর যদি অ্যাড রানিং থাকে আপনাকে অ্যাড সে চলে আসতেছে, ওই যে টার্গেট করে আসতেছে। এই জন্য মেজার ক্রস ডিভাইস কনভার্সন। ক্রস ডিভাইস কনভার্সন বলতে আমরা বুঝি, যেমন আপনার ফেসবুক থেকে আপনি ওয়েবসাইটে কনভার্সন করার প্ল্যান করতেছেন, এটাই এখানে বোঝাচ্ছে। আপনার ফেসবুক দিয়ে টার্গেট করবেন, সে বাই করবে হচ্ছে আপনার ওয়েবসাইটে গিয়ে, অথবা ফেসবুকও বাই করতে পারে। এটাই বলতেছে হচ্ছে ক্রস ডিভাইস। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স ফ্রম ইউর ওয়েবসাইট ভিজিটর। আমি যা বললাম এতক্ষণ তাই। এবং আপনার ট্রাফিকটা, আপনার ওয়েবসাইটে কি রকম ভিজিটর আসে, ওই ভিজিটরটাকে সে লার্ন করে এবং ওইটার উপর বেস করে সে আপনাকে আপনার অ্যাডটা অডিয়েন্সের কাছে পৌঁছায় দেয়। তো এতটুকুই। আমি যদি না বুঝে থাকতে পারি তাহলে জানাবেন, আরো ডিটেল পরে দেখাবো। আর ফেসবুক পিক্সেল নিয়ে আমার আরো ডিটেলস ক্লাস থাকবে।
ধন্যবাদ। যদি আরো কারোর কিছু জানার থাকে আমাকে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে বলবেন, আমি রিপ্লাই দিব। ধন্যবাদ। আর আমাদের মাধ্যমে যদি আপনার ব্যবসায়িক প্রসার করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন নিচের ঠিকানায়।